হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তার প্রথমে আমি একটা টিপস দিয়ে নিচ্ছি এই মাশরুমটার। অনেকে এই মাশরুমটাকে অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে মাশরুমটা কিভাবে সংগ্রহ করতে হয়। তো একজন বলেছিল যে এই মাশরুমটা নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়, কিন্তু এটা খোলার পরে যখন আমি অল্প কিছু ব্যবহার করে বাকিটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটা নষ্ট হয়ে গিয়েছে, মানে কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, এটাকে নর্মাল ফ্রিজে না রেখে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে কেটে তারপরে ডিপে সংগ্রহ করবেন, এটাই ভালো। তো এদিকে আমি রান্না করব আজকে স্যুপ, সেজন্য আমি নিয়ে নিয়েছি স্যুপের জন্য কিছু মাশরুম, 2টা ডিমের কুসুম, অবশ্যই সাদা অংশ বাদ দিয়ে নেবেন, শুধু কুসুমটা নেবেন। আর এখানে নিয়েছি লেমন গ্রাস। স্যুপ রান্না করার জন্য লেমন গ্রাসটা কিন্তু খুবই জরুরি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণে গোলমরিচ কালোটা ব্যবহার করেছি। আর এখানে টমেটো সস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হট টমেটো যে কেচাপটা আছে ওইটা দিয়ে দিয়েছি। দুইটাই ব্যবহার করবেন, একটু ঝাল হলেও বেটার। আর এখানে আমি এই পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে কিন্তু আমি চিকেনটা অ্যাড করিনি, চিকেনটা আমি অন্যভাবে প্রসেস করব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, পানির মধ্যে ভালো মতো গুলিয়ে নিয়েছি, তাহলে আর দলা পেকে থাকে না। এভাবেই বেশিরভাগ মানুষ ব্যবহার করে, তো আমিও এভাবেই করছি। তো এটা আমি ভালো মতো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে ভালো মতো কিন্তু মিক্স করে নিচ্ছি, না হলে কিন্তু এটাতে সমস্যা। আর এখানে কিন্তু সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণে চিকেন স্টক। চিকেন স্টকটাই ব্যবহার করবেন, চেষ্টা করবেন না হলে পানি অ্যাড করে দিবেন। আর এদিকে কিন্তু আমি চিকেনটা সামান্য পরিমাণে হালকা বাটারের মধ্যে ভেজে নিয়েছি, একটু রসুন কুচি আর আদা দিয়ে, কারণ আমার কাছে ভালো লাগে না কাঁচা চিকেনটাকে রান্না করে একদম সিদ্ধ করি। তো সামান্য বাটারের মধ্যে আর কি আমি এটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। আর এই তো পুরো মিশ্রণটা দিয়ে এখানে রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাতে কোনো পরিমাণে পানি ব্যবহার করিনি, চিকেন স্টক ব্যবহার করেছি পুরোটাই। আর চিকেন স্টকটা কিন্তু বাসায় তৈরি করেছি। আর স্যুপ রান্না করেছি, তার সাথে অন্থন খাবো না সেটা কি হয়, এই তো বাসায় অন্থনও বানিয়ে নিয়েছি। মনে হচ্ছিল যে আরও বেশি করে যদি বানাতাম তাহলে ভালো হতো, খুবই অল্প হয়ে গিয়েছে। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এই তো দেখেন, এখানে স্যুপটা বাসায় তৈরি করলে যেভাবে আমরা বেশি বেশি মাশরুম চিকেন দিয়ে খেতে পারি, সেভাবে তো আর আসলে রেস্টুরেন্টে খাওয়া যায় না। আল্লাহ হাফেজ।